গুড মর্নিং সবাইকে। তো রোজকার মতন মেয়েকে আজকে নিয়ে ওর পাপা গেল বাসে তুলে দিতে। তো বাসে দিতে গেছে, ও আসলে এখন আবার টিফিন খাওয়া দাওয়া করবে, সকালের ব্রেকফাস্ট। তো এখন কাজ শুরু করতে হবে, কী কী কাজ করব দেখাবো। আর দেখো আজকে আমাদের এখানে ভিউজটা, এই যে রৌদ্র আছে আজকে, একদম ক্লিয়ার ভিউজ। তো আমাদের এই পাশে নেই, এই যে গাছের তলায় দেখো ছায়া ছায়া, পুরো একদম রৌদ্র নেই রাস্তাটাতে। তো এই যে একজন আরেকজন ওই পাশে থাকে, আমাদের ওই পাশে ওই যে ব্রাউন কালার উপরে দেওয়ালে দেখা যাচ্ছে, ওইখানেই দরজার ভিতরে একটা রুম আছে। ওখানে একজন বোবা মহিলা, দুজন হাজব্যান্ড ওয়াইফ, দুজন বোবা। তো ওরা শুকিয়ে গেছে আজকে কাপড়ে, যে কম্বল টম্বল দিয়ে একদম ঘেরাও করে রেখেছে যাতে ওই পাশে না শুকোতে পারি। আমার এই যে ওই পাশে অরেঞ্জ কালারের রশিটা শুধু, তো ওইটার মধ্যে আজকে কটা শুকাবো। যে গাছের তলায় দেখো রৌদ্র পাচ্ছেই না, একদম ছায়া ছায়া মতো। চলো দেখাই। এই যে মেয়েকে সুজি ভরে দিয়ে পিঠের মতো করে তেলে ভেজে দিয়েছি আজকে টিফিনের মধ্যে। আটা রয়েছে, এখন ওর পাপার জন্য বানাবো। এই যে বাটির মধ্যে করে ভেজেছিলাম, এই যে সুজি করেছিলাম, শুকনো করে সুজি করে লুচির মতো করে করে লুচির ভেতরে ভরে ভরে পিঠের মতো বানিয়ে দিয়েছি টিফিনের মধ্যে। আজকে হাফ ডে হবে। আর এখানে হচ্ছে খিচুড়ি করেছিলাম, এইটুখানি খিচুড়ি, এইটুক খাইয়েছি আর এইটুক রয়ে গেছে। ওর তো পেটের সমস্যা, পেটের মানে সব কিছু খাওয়ানো যায় না। তো এখন কাজ টাজ করবো, এখানে সব পড়ে আছে। এখানে চা করেছিলাম, এখন ধুতে হবে। সব মেয়েকে খাইয়েছি, এই যে সব পড়ে আছে, ধুতে হবে। এটা দুধ ছিল, দুধ খাইয়েছিলাম সকালবেলা একটুখানি। সব এগুলো ধুয়ে দেয় পরিষ্কার করব, তারপরে ওর পাপাকে কিছু খাবার বানিয়ে দেব। এই যে রান্না বসাবো, এখন চান টান করে চলে এলাম। কচু শাক করব। এখানে আছে বাদাম আর মটর সেদ্ধ একসাথে কচু শাকের সাথে। এখানে টমেটো কাঁচা লঙ্কাটাও সাথে সেদ্ধ করে নিয়েছি। তো কচু শাক রান্না করব, আর হচ্ছে ডিম আলু দিয়ে তরকারি করব। তো দেখাচ্ছি আবার। কচু শাকটা এখন বসাবো। এখানে কড়ার মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা। তো কড়াটা একটু বেশি গরম হয়ে গেছিল। এখন দিয়ে দেব 5 ফোড়ন। এই যে 5 ফোড়ন দেব, শাকটা, কচু শাকটা, এই যে একবারে ঢেলে দিলে তেল উঠে যাবে। এইকে দিয়ে দিচ্ছি। আর এখানে আছে টমেটো, কাঁচা লঙ্কা, এখানে আছে জিরে, ধনে, এখানে নুন আর হলুদ একসাথে করে নিয়েছি। এখন ভালো করে মিক্স করে নেব। ডিম আলু রান্না করব। এই যে, তো ডিমটা আগে ভেজে নিই, একটু তেল দিয়েছি কড়ার মধ্যে। নুন দিয়ে দিচ্ছি অল্প করে, হলুদ অল্প করে দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে কচু শাকটা ভালো করে একটু টানাতে হবে। কচু শাক যত টানানো যাবে ততই ভালো হয়, জলটা শুকাতে সুবিধা হয়। শুকিয়ে যায়, জল থাকে তো, ঝুড়ির মধ্যে ঢেলে তো জল ছাড়ানো হয়।
কাপড়ে বেঁধে রাখলে তাড়াতাড়ি হয়ে যায়, জলটা ভালো করে ঝরে যায়। ঝুড়িতে রাখলে কী হয়, একটু দেরি হয় জলটা ছাড়তে। তো ডিমটা ভেজে নিই, মশলাটা আমি রেডি করে নিই মশলাগুলো। এই যে ডিমটা ভাজা হয়ে গেছিলো, নামিয়ে নিয়েছিলাম। আর এই যে আলু সেদ্ধ করে রাখা। তো এখানে জিরে, রসুন, কাঁচা লঙ্কা, তারপরে আদা একসাথে পেস্ট করে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো গরম জল করে রেখেছি এখানে। আমাদের ঘরে এইভাবে রান্না না করলে ডিমের তরকারি ভালোবাসে না, ডিম সেদ্ধ করে রান্না করলেই খেতে ভালো হয়। তো আমাকে এইভাবেই রান্না করতে হয়। আমি একটুখানি ঝোল দিয়ে, মানে কি বলবো, 1-2 ফোঁটা 2 ফোঁটা বা 3 ফোঁটা ঝোল দিয়ে মেয়েকে খাওয়াবো, আর ওর পাপাই খাবে। আমি তো খাই না ডিমের ঝোল। ডিম খাই কিন্তু ঝোল টোল খাই না আমি, ভালো লাগে না আমার ডিমের ঝোল দিয়ে ভাত খাওয়া। কচু শাকটাও হয়ে গেছে, দেখাবো। এখন ডিমের ঝোলটা, এই যে আলুটাও দিয়ে দিলাম, ডিমটাও দিয়ে দিলাম, তো হয়ে যাবে। এখন ফুটে গেলে নামিয়ে দেবো। গরম মশলা ভালোবাসে না, দেবো না, এমনি নর্মাল রান্না খেতে ভালো পায়। আজকে মেয়েও তাড়াতাড়ি চলে এসেছে, হাফ ডে বলে মেসেজ করেছে, স্যার 2টোর সময় ছুটি হয়ে গেছে। হাফ ডে হলে 3:30টার সময় আসে, কিন্তু আজকে বাস এসে গেছে 2টোর সময়। মেসেজ দিয়েছে কি না আমি মোবাইলও চেক করে নিই, হয়তো মেসেজ দিয়েছে, আমি মোবাইল তো সকাল থেকে ধরিনি, মেসেজ খুলিনি। তো মেয়ে এসে তো একদম চেঁচামেচি করছে ঘরে, আমাকে আনতে যাওনি কেন। সামনেই, 1 মিনিটও লাগে না আমাদের গেটের সামনে যেতে, মানে আমি দৌড়িয়ে গেলে আমার 10 সেকেন্ডে হয়ে যাবে আর কি। তবুও যেতে হয়, আনতে হয়, দিয়ে আসতে হয়, নিয়ে আসতে হয়। তো ডিমের ঝোলটা ফুটে যায়। তারপর একটা জিনিস তো দিতেই ভুলে গেলাম, এই যে পেঁয়াজটা ভেজে তুলে রেখেছি, এখন দিয়ে দেব পেঁয়াজটা। পেঁয়াজটা তুলে রাখলে পরে দিলে স্মেলটা খুব সুন্দর হয়। এই যে আমার রান্না হয়ে গেছে। তো এখানে হচ্ছে ভাত, এই যে ভাত করে নিয়েছি। আর এখানে হচ্ছে এই যে কচু শাক, মটর আর বাদাম দিয়ে কচু শাক করেছি। আর এখানে হচ্ছে ডিমের ঝোল, ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করেছি। আর এখানে হচ্ছে কালকের দুপুর খাওয়াই হয়নি, লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করেছিলাম, তো এমনি রয়ে গেছে। ও খেলে খাবে, এখন কি জানি খাবে কি না। ও তো ডিমের ঝোল হলেই হয়ে যাবে। তো ভাতটা বেড়ে নিচ্ছি, এখন খেতে দিয়ে দেব। মেয়ে তো খাবে না বলছে, মেয়ে স্কুলে আজকে টিফিন খেতে সময় পায়নি, টিফিন বক্স ধরেও নি, খুলেও নি। তো ঘরে এসে টিফিন খাবে, টিফিন খেয়ে নিল আর বলছে এখন আমি ভাত খাবো না, ভাত খেলে ডান্স করতে পারবো না, ডান্সের ক্লাস আছে ওর। তো 6টার সময়, 5:30টায় বেরোতে হবে ঘর থেকে। তো ডান্সের ক্লাসে নিয়ে যাব। মেয়ে আর খাবে না বলছে, ডান্স করতে পারে না ভাত খেয়ে গেলে সঙ্গে সঙ্গে, মানে 2 ঘন্টাও নাকি ওর হজম হয় না। একদিন বমি হয়ে গেছিলো ডান্সের ক্লাসের মধ্যে, টিচাররা সব পরিষ্কার করেছে, আমাকে ধরতেও দেয়নি। তো আজকে আর ভাত খাবে না বলছে। তো মেয়েকে এভাবে নিয়ে যাব, আমরা দুজন এখন খেয়ে নেব। এই যে, তো আজকের ভিডিওটা যদি দেখে ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর নতুন যারা দেখবে একটু প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করে দিও।